নমস্কার। কবিতা পড়ব এখন। আজকের কবিতা পাঠের এই সময়টুকুতে আমরা কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের কিছু কবিতা পড়ব। কেষ্ট চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল 1972 সালে, শরিক না হলে, সেই কাব্যগ্রন্থটি থেকে আমরা কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করব। প্রথম কবিতা, মানবত্বে বারংবার। তোমার সে প্রত্যাশিত হৃদয়ানুভূতি শুনি যুগ যুগ ধরে, নৈরাশ্য যেখানে সমাচ্ছন্ন করে বিবর্তে আবর্তে, সেখানে সত্য মিথ্যার বিচারে আজও ওঠে বিজয়ের ধ্বনি। প্রতিদিন নিয়ে যায় সৃষ্টি ছাড়া এ সৃষ্টিকে অনির্দিষ্ট গতি থেকে সুনির্দিষ্ট পথে। তোমার সে অদৃশ্য অঙ্গুলি মানবের মানবত্বে বারংবার। জালের মতো। ভালো লাগার অলক ফুটে মাটির ঘরে চাল ছাওয়ানো, সকাল থেকে সারা বেলা কাল ছিল গো। ভুলেছিলাম হাঁটাহাঁটি সকল স্মৃতির খুঁটাখুঁটি, বাদল হলে ভরিয়ে দিত সারা দিনের দুঃখের সাজি। ভালো লাগার অলক ফুটে মাটির ঘরে চাল ছাওয়ানো, সকাল থেকে সারা বেলা কাল ছিল গো। পথে যখন দাঁড়াই এসে তুমি তখন ছিলে সাথী, মুখের পরে চুলগুলো সব খেলার ছলে ফুলের রাশি। তখন দেখি চোখের আলো মনের আলোয় হারিয়ে গেল, জালের মতো চুলগুলো সব জলের মতো স্বচ্ছ ছিল। মন দিয়ে মন সহজ চেনা গর্ব ছিল মনের কাছে, জালের মতো মনের জালে আধখানা ভয় পথে ঘাটে। ইচ্ছে করে অতল জলে ডুব দিয়ে সব দেখে নেব, আধখানা যার আলোর দিকে অপর পারে কী সব আছে। জালের মতো চুলগুলো সব শিশুর মতো স্বচ্ছ হাসে। ফিরে চলো। এমন করো না, কি করছো তুমি? যেতে যেতে কেন মুখটা ফেরালে? কি করছো? অন্ধকারে বাঁচে কি মৌসুমি? ফিরে চলো, এখনো সময় আছে। যা ভেঙেছো ফেলে দাও, যা কিছু বিগত তাকে ছাড়ো, মুখটা ফেরাও। কি করছো বাইরে দাঁড়িয়ে? কাছে এসো। ভয় নেই, এই তো এসেই গেছি। হাঁটো না এখন আরও কিছুক্ষণ, হয়তো কিছুটা ঘামে ভিজে যাবে মাটি, তাতে কী বা আসে যায়। জীবনের সময়ে এমন। ফিরে এসো, ফুলগুলো তুলে নাও আঁচলে তোমার, চলো। আরও আছে বৃক্ষ রাশি রাশি। কথা শোনো, কি যে করছো এখানে দু চোখের জলে? মোছো, দেখছো না? চলো, এই তো দাঁড়িয়ে আছি, দেখো মোহনার কত কাছাকাছি। পয়লা ফাল্গুন। তোমার মুখের মতো সন্ধ্যা নেমেছিল হঠাৎ এখানে, মনের মতো কি অনির্বাচনীয় ছায়া। মমতার স্নেহবৃক্ষে সারাদিন খেলে গেছে পাখি, দিনান্তের নির্ভরতায় আকাশ হয়েছিল অপরূপ সেদিন এখানে। তথাপি নীরবে সে বৃক্ষের পাখি উড়ে গেছে অজ্ঞাত কারণে, আর তো ফেরেনি। জানতে শুধু ইচ্ছে করে। মাস বসন্তে শ্রাবণ এলো স্মৃতির ছায়ায়, পত্র সবুজ ভিজে গেছে এলোমেলো।
মাস বসন্তে স্মৃতির ছায়ায় শ্রাবণ এলো। জানতে শুধু ইচ্ছে করে প্রসঙ্গত, কোথায় থাকো, কেমন আছো, আবার যদি হঠাৎ করে দেখা হতো। অন্য হাতে, এক হাতে বিষাদ নেভাই বিললিত স্মৃতির প্রদীপ, অন্য হাতে জ্বালাই আলোক গড়ি শুধু জীবন সঙ্গীত। এক প্রান্ত অন্ধকার হলে বেদনায় হাহাকার করি, অন্য প্রান্তে পার্থী সূর্যালোক মিছিলের পায়ে পায়ে চলি। এ হাতেই অনন্য সে হাত খেলেছে কত না রাত দিন, এই হাত নিঃসঙ্গ এখন যন্ত্রণায় করেছে অধীন। এক হাতে বিষাদ নিভাই বিললিত স্মৃতির প্রদীপ, অন্য হাতে জ্বালাই আলোক গড়ি শুধু জীবন সঙ্গীত। কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতার বই শরিক না হলে, এই বই থেকে আমরা কবিতা পড়ছি। সেই একই দুপুর, সেই অভিন্ন দুপুর, নিস্তব্ধতা সেই, জানলা দরজা খোলা অবিকল ভঙ্গিমায়। পাশের বাড়ির বাগানেও কিছু স্বাক্ষর প্রমাণ দুহাত নাড়ায়। মলয় বাতাসে এখনো হুবহু একইভাবে প্রতি বছর যেমন আসে, যেমন আসতে তুমি। মনে পড়ে এমনই তো নির্জন দুপুরে এক তুমি এসেছিলে, পড়েছিলে মনে মনে বারবার চাকরির সম্ভাবনা, চাকরির সম্ভাবনা। তারপর দুজনেই চুপ, শুধু নোকটা কাটার সাথে বহুবিধ ভাবনায় পরামর্শ করে যেতে যেতে অকস্মাৎ ব্লেডের আঁচলে কিছু রক্ত বার হলে তোমার নীরব সেই অন্তর্মুখী প্রতিটি ছায়ায় সেই উদ্গ্রীব ভাব, উন্মুখ চোখের ভাষা আমি ভুলিনি এখনো, বরং এখন দুর্বিপাক বুকে ছিল অদ্ভুত তৃপ্তির সুখ। সেদিন আজ গ্রাইন্ডিং মেশিনে হঠাৎ বাঁ হাতের একটা আঙুল ঘষা লেগে ক্ষয়ে গেছে, তাই বিছানায় শুয়ে আছি। নীরবে যেমন থাকতাম অপেক্ষার প্রতিপলে ভীষণ ব্যাকুল হয়ে, ঠিক সেই একই নির্জন দুপুর, শুধু ভৌগোলিক দূর, শুধু নিস্তব্ধতা ঘুঘুর গলায় আরও লম্ব হয়ে স্থির। এ রক্তের রঙও তো এক, তাই প্রতিটা দিনের পর দিন আছড়ায় অস্তিত্বের অনুধ্যানে, ভাষায় প্লাবনে আমির খাঁয়ের মারোয়ার সুর। অথচ একই তো সেই বুকজোড়া নিথর দুপুর। এত আলো দিতে পারে। চলে গেছো আরও কোনো বড়সড় সুখের আশায়। যাও, যারা যায় তারা তো বোঝে না কিছু, যন্ত্রণা যে এত আলো দিতে পারে সে যদি জানতো। শরিক না হলে, এই বইটি থেকে আজকের শেষ কবিতাটি পড়ব। কবিতাটির নামও শরিক না হলে, শ্রদ্ধেয় কমরেড রতনলাল ব্রাহ্মণকে নিবেদিত। সুখে নেই, দুঃখের বেলুন না উড়িয়ে বেদনার বুড়ি গঙ্গায় এখনো নিরবধি আছি বেশ। তার কথা চাবির গোছার মতো তোমাদের মনে আছে কিনা কিছুই জানি না। আমারও সে অধিকার ধীরে ধীরে অর্থের খরায় চলে গেছে বহুকাল আগে। আমিও চাই না জানাতে কিছুই সেসব ভূপৃষ্ঠ কাঁপানো সংবাদ। বেশ আছি এইসব ছেড়ে দিলে, ভিন্ন অংশ ভিন্ন দৃশ্যপটে, পরিজনবিহীন একাকী
বিষণ্ণ যন্ত্রণা নিয়ে নিজ দেশে এই পরবাসে বেশ আছি নীরবেই। আপাত এ মৌন দর্পণে বরং বেশ আছি। দুষ্প্রাপ্য সে খনিজ সম্পদ বুকের গভীরে নিয়ে দিবারাত্র জলে। যাক, তোমরা কেমন আছো রেশনের পোকাগন্ধ চাল খুঁটে বাঁচার সন্ধানে? আমি তো সুখেই আছি বসন্ত বাহারে। তোমরা ভেবো না বৌদি, বেশ আছি। না ফেলে সচ্ছায়া বাবার ও ঘরে দ্বিধাশক্ত ভয়ে দীর্ঘদিন মায়ের উপর চোটপাট না করে এখন বেশ আছি আমি। চায়ের তো অভিযোগ নেই, টুকিটাকি ফাইফড মাস বেশ আছি অর্থাভাবে। বারাসত না গিয়েও বেশ কিছুকাল। ইচ্ছা হলে বসে থাকি স্মৃতির দিগন্তে ভাটফুল খুঁটি সারাদিন। ইচ্ছা হলে কাজে যাই, না হলে শ্রাবণী মেঘের বিহারে অনন্য অধীন ঘিরে থাকে আকুল প্রত্যাশা নিয়ে আজও সেই প্রিয় মুখ। অথচ কেন যে গেল, কোথায় গেল সে? এই নির্মম চক্রান্তে ছিল কি তার কবন্ধ সুখ? তবু বেশ আছি, থাকি বেশ বিভিন্ন শাখার ভয়ঙ্কর দৃশ্যাবলী দুপায়ে মারিয়ে। হিরণ্য দুঃখের মধ্যে উজ্জ্বল শিমুল হয়ে দিবারাত্র মিছিলে মিছিলে। না হলে সমস্ত ব্যর্থ হতো স্বার্থের ঘূর্ণনে, চাকরিতে ওভারটাইমে কিংবা পদোন্নতি চেটে। তারপর এ বিশ্বকে বল্গাহীন অপরাধী করে মূর্খের বৈভবে ডুবে যেত দিন। তার থেকে এ যুগের অতিষ্ঠ সংঘাত নিয়ে আলোর সন্ধানে বেশ আছি কালি, আছি বেশ। দুঃখের এ যন্ত্রণায় আকাশ কাঁপিয়ে দিন হতে দিনে। কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতা পড়া আজকের মতো এখানে শেষ করছি। কেষ্ট চট্টোপাধ্যায়ের আরও কিছু কবিতা আমরা নিয়ে আসবো পরবর্তী আরও কয়েকটি ভিডিওতে। নমস্কার।